আমরা বিশ্বাস করি স্বাধীন গণমাধ্যম মানে কেবল সরকারের সমালোচক হওয়া নয়, বরং সত্যনিষ্ঠ, দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করে রাষ্ট্র ও জনগণের মধ্যে একটু সেতুবন্ধন গড়ে তোলা। বর্ণাঢ্য আয়োজনের শুভ সূচনায় গভীর কৃতজ্ঞতা আদায় করছি পরম প্রভুর প্রতি, যিনি আমাদের সৃজন, লালন ও জ্ঞানবান করেছেন, আজকের পর্যায়ে উন্নীত করেছেন। কৃতজ্ঞতা আদায় করছি তারই সাজানো মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম সূরা আল ফাতিহার সর্বপ্রথম শব্দ দিয়ে। সবাই অন্তঃস্থলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় শুভানুধ্যায়ী ও সহযাত্রীগণ, জুলাই বিপ্লবের শহীদ পঙ্গু ভাই বোনেরা এবং তাদের শোক সন্তপ্ত পরিবার এবং যারা আজকের এই আয়োজনকে ফুলে ফলে সুশোভিত করেছেন, প্রত্যেককে জানাই পৃথিবীর সর্বোত্তম মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের শেখানো সর্বোত্তম সম্ভাষণ সবাইকে শোনাই। সেই সম্ভাষণের ভাষা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, মাইন্ড অ্যান্ড সোল। এ কথাটি উচ্চকিত হয়েছিল আজ থেকে 400 বছর আগে জন মিল্টনের অফ এডুকেশন বইটিতে। সেই সময়ের মাত্র 8 পৃষ্ঠার প্যামলেট সাইজ এই বইটির প্রতিটি শব্দ আজও মণি মুক্তা হীরায় বাঁধিয়ে রাখা যায়। সেই সময় মিল্টন দৈহিকভাবে অন্ধ ছিলেন, কিন্তু হৃদয়ের দিক দিয়ে ছিলেন তিনি আলোকিত। তাই তো শ্রুতি লেখকের সাহায্যে তার পক্ষে রচনা করা হয়েছিল বিশ্ববিখ্যাত দুটি মহাকাব্য, প্যারাডাইস লস্ট ও প্যারাডাইস রিগেইনড। মাফ করবেন, 400 বছর আগের গল্প বলতে আজ আমি দাঁড়াইনি। আমি কেবল স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র, যে সময় মিল্টন জন্মেছিলেন তার কাছাকাছি সময়েই পৃথিবীর প্রথম পত্রিকার আত্মপ্রকাশ ঘটেছিল। দলীয় রাজনীতির ব্যবস্থা আরও পরে বিকশিত হয়েছিল। আজকের প্রেক্ষাপটে তাই মিল্টনের মর্মবাণীর চর্চা শুধু শিক্ষা নয়, বরং মিডিয়া, পলিটিক্স এসব কিছুকে কেন্দ্র করেও পরিব্যাপ্ত হওয়া উচিত। আমরা উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং অবশেষে আতঙ্কিত হয়ে পড়ি যখন দেখি বিশ্বের অধিকাংশ প্রভাবশালী পশ্চিমা মিডিয়া একই সুরে বর্বর জায়নবাদীদের গাজায় নির্মম জাতিগত নিধনকে আত্মরক্ষার অধিকার বলে এবং অপরদিকে গাজাবাসীর আত্মরক্ষার লড়াইকে সন্ত্রাসবাদ বলে প্রচার করে যাচ্ছে। পৃথিবীতে 10 কিসিমের লক্ষ মিডিয়ার ভিড়ে লড়াই করে আরেকটি মিডিয়ার জন্ম ও টিকে থাকা নিশ্চয়ই হতে পারে একটি ভিক্টোরি। কিন্তু মিল্টনের সেই মর্মবাণী অনুযায়ী সেই মিডিয়া তার কাটতি ও নিউজের বাহিরেও তার আত্মা ও সত্যের চর্চা করা নিঃসন্দেহে হবে একটি হিস্টোরি। আমরা সেই হিস্টোরি করতে চাই। এমন প্রেক্ষাপটে সাম্য, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন সত্য, শুদ্ধতা ও সাহসিকতার আলোয় উদ্ভাসিত তারুণ্যের কণ্ঠস্বর প্রজন্ম 24-এর আনুষ্ঠানিক যাত্রার এই শুভলগ্নে আমাদের পাশে থাকায় প্রজন্ম 24 টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আমরা বিশ্বাস করি 36 জুলাইয়ের স্পিরিটে উদ্বুদ্ধ হয়ে আমরা এই মাল্টিমিডিয়ার গণমাধ্যমের নবতর যাত্রা শুরু করেছি। আজ 1 জুলাই 2025 মঙ্গলবার যেন মঙ্গলে ভরপুর হয় আমাদের অভিযাত্রা, যেন মার্সি মিশনের মতোই হয় আমাদের এই অভিযাত্রা দুঃসাহসী। আমরা বিশ্বাস করি স্বাধীন গণমাধ্যম মানে কেবল সরকারের সমালোচক হওয়া নয়, বরং সত্যনিষ্ঠ, দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করে রাষ্ট্র ও জনগণের মধ্যে একটু সেতুবন্ধন গড়ে তোলা। একটি স্বাধীন গণমাধ্যমের মূল বৈশিষ্ট্য হওয়া উচিত কোনো চাপ বা স্বার্থ গোষ্ঠীর প্রভাব মুক্ত থেকে জনগণের পক্ষে সত্যকে তুলে ধরা। আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই একটি জোকস দিয়ে।
তিন বন্ধুর সামনে টেবিলে একটি গ্লাস। প্যাসিমিস্ট মানে আশাবাদী বন্ধু বলছে অর্ধেক গ্লাস তো খালি। প্যাসিমিস্ট মানে নিরাশাবাদী, সে বলছে অর্ধেক গ্লাস তো খালি আছে, গ্লাস হচ্ছে একটা আবার অর্ধেক তার খালি। অপটিমিস্ট বন্ধু মানে আশাবাদী, সে বলছে যাক বাঁচা গেল, অর্ধেক গ্লাসে পানি আছে তো। জার্নালিস্ট বন্ধু বলছে আমাকে আগে পরীক্ষা করতে দে, এটি পানি নাকি অন্য কিছু। এর নাম হচ্ছে সত্যনিষ্ঠ জার্নালিস্ট। আমরা সেই জার্নালিস্ট হতে চাই ইনশাআল্লাহ। আজকে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিতে চতুর্দিক সয়লাভ, এ থেকে সমাজকে রক্ষা করা, সঠিক প্রেক্ষাপটে সংবাদ তুলে ধরা এবং সংবেদনশীল তথ্য অত্যন্ত সতর্কতার সাথে পরিবেশন করা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। আমরা এমন এক সময়ে প্রবেশ করছি যেখানে প্রযুক্তির দ্রুত পরিবর্তন আমাদের জীবন সমাজ ব্যবস্থাকে আমূল পাল্টে দিচ্ছে। আগামী দিনের মাল্টিমিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোই হবে গণমাধ্যমের প্রধান চালিকা শক্তি। মানুষের তথ্য জানার চাহিদা, উপস্থাপনের ধরন যেভাবে পাল্টাচ্ছে, তাতে ভিডিও, ইন্টারেক্টিভ গ্রাফিক্স, ডেটা জার্নালিজম ও সোশ্যাল মিডিয়া নির্ভর উপস্থাপনায় তথ্য বিপ্লবের নতুন হাতিয়ার হয়ে উঠছে। প্রজন্ম 24 সেই ডিজিটাল রূপান্তরের প্রতীক্ষিত হতে চায় ইনশাআল্লাহ। প্রশ্ন উঠতে পারে, একটি গণমাধ্যম রাষ্ট্রকে কিভাবে সহযোগিতা করতে পারে? আমাদের সরল উত্তর, একটি দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড, নীতি ও আইনের কার্যকারিতা জনগণের কাছে পরিষ্কারভাবে তুলে ধরে। একই সাথে জনগণের অভাব, অভিযোগ, সংকট ও আশা আকাঙ্ক্ষা নীতি নির্ধারকদের কানে পৌঁছে দেয়। এভাবে গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যকার যোগাযোগের সেতু হিসেবে কাজ করে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অপরিহার্য। আর দেশের মানুষকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? আমরা চাই মানুষ যেন অবাধ তথ্য প্রবাহের সুবিধা পায়, যেন কৃষক পায় ফসলের ন্যায্য দাম সম্পর্কিত তথ্য, চাকরি প্রার্থী চাকরি সঠিক খবর, ব্যবসায়ী পায় টাটকা বাজার বিশ্লেষণ। মানুষ যেন দুর্যোগে পায় সতর্কতা আর সংকটে সাহস ও আশার আলো। আমরা চাই প্রতিটি সংবাদ, প্রতিবেদন ও বিশ্লেষণ হোক দেশের মানুষের জীবনের বাস্তবতার প্রাসঙ্গিক এবং তাদের কল্যাণে সহায়ক। প্রজন্ম 24 হবে সত্যের জন্য আপসহীন, গণমানুষের পক্ষে নির্ভীক। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের ভুল ধরিয়ে দিন এবং আমাদের সঙ্গেই সতত সত্যের সন্ধানে থাকুন। বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচন, জুলাই আন্দোলনের সেই ইশতেহার, সুন্দর, শুদ্ধ ও সত্যের প্রেমিকদের সাথে এটাই আমাদের অঙ্গীকার। শেষ করতে চাই আমাদের শ্রদ্ধেয় কবি প্রিয় মতিউর রহমান মল্লিকের অবিনাশী প্রত্যয় দিয়ে, সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও, তারপর পথ চল নির্ভয়, আধারের ভাঁজ কেটে আসবে বিজয়, সত্যের সূর্যের লগ্ন সে নিশ্চয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি,